আমরা পালাই নাই, আমাদের কোন নেতা পালাই নাই। আপনি পালিয়েছেন। কোথায় পালিয়েছেন? যেখানে আপনাদের আসল ঠিকানা, সেখানেই আপনারা পালিয়েছেন। আমাদেরকে পাকিস্তান পাকিস্তান বলেন, আমরা পাকিস্তানে পালাই নাই। আমাদের শহীদ মীর কাসেম আলী, আমরা যখন চলে তখন তিনি আমেরিকায় ছিলেন। তাকে বলা হয়েছে আপনি আসবেন না বাংলাদেশে, বিচারের সম্মুখীন হবেন। উনি বলছেন কেন আমি যাবো, আমি কি অপরাধ করেছি? মৃত্যু হলে আমেরিকাও তো হবে, বাংলাদেশেও হবে। তিনি আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন, বিচারের সম্মুখীন হয়েছেন, তাকে ফাঁসি দিয়ে শাহাদত করা হয়েছে। তাহলে কারা এই দেশের জনগণকে ভালোবাসে, কারা এই দেশের জনগণের পক্ষে কাজ করে? যারা পালিয়ে যায় তারা, নাকি তারা মৃত্যুর সম্মুখীন হওয়ার পর দেশ থেকে বিদেশ থেকে দেশে আসে তারা? আসল তারাই দেশপ্রেমিক। তাদের দ্বারা এই দেশ রক্ষা পেতে পারে, তাদের দ্বারা এই দেশের সীমানা রক্ষা হতে পারে। কারণ আমি ভাই তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী, আজহার ভাই, আজহার ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আজহার ভাই আসছে, রাজপথ কাঁপছে। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই বিশাল মহাসমুদ্রের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জনাব ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অমুসলিম ভাইদের প্রতি থাকলো আমার আন্তরিক মোবারকবাদ। সাংবাদিক বন্ধুগণ, তাদের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের সাথে মিলিত হতে পারবো এটা কোনো সময় চিন্তায় আসেনি। আমি কারাগারে ফাঁসির কাস্টে ঝোলার জন্য প্রস্তুত ছিলাম। আল্লাহ যে আমাকে ফাঁসির মঞ্চ থেকে জনতার মঞ্চে নিয়ে আসবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানতো না। আজকে আমি ফাঁসির মঞ্চ থেকে লক্ষ জনতার মধ্যে হাজির হয়েছি। সবই আল্লাহর মেহেরবানি, আল্লাহর রহমত। যে গলায় আমার দড়ি রশি ঝোলানো কথা ছিল, সেখানে আমার ফুলের মালা পড়ে, সবই আল্লাহর রহমত। আমার ফাঁসির দেওয়ার জন্য যে সমস্ত সাক্ষী সুবোধ জোগাড় করা হয়েছিল আপনারা শুনেছেন ইতিমধ্যেই, তাদের মাধ্যমে মিথ্যা সাক্ষী দিয়ে আমাকে ফাঁসির কাছে তোলার চেষ্টা করা হলো। আল্লাহ আমাকে মুক্ত করেছেন। আমার পরিবার থেকে আমি সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলাম। আমার স্ত্রীও আমার কারাগার থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। আমার ছেলেকেও আমার সাথে গ্রেফতার করেছিল। আমি বলছি বাবা, মুক্ত বাবা, তুমি এই দেশে আর থাকবে না, দেশের বাইরে চলে যাও, তাহলে তোমাকে গুম করবে, হত্যা করবে। আমরা, আমার পরিবারের লোক কষ্টটা হতো, তুমি যদি আমার গুম হও আরো তার কষ্ট হবে। এভাবে আমি পরিবার থেকে সকলে বিচ্ছিন্ন। কিন্তু আপনাদের দোয়া, আপনার রহমতে আমি আবার আপনাদের মাঝে আসতে পেরেছি। এই রংপুর জেলা স্কুল মাঠ, এই স্কুল হচ্ছে আমার প্রান্তীয় স্কুল। এই স্কুলে আমি লেখাপড়া করেছি, এই স্কুল থেকে আমি এসএসসি পাস করেছি। এই মাঠ আমার সব চেনা। আমার রংপুরই কেটেছে আমার কিশোর বয়স, যুবক বয়স, পুরা বয়স এই রংপুর আমার। এই রংপুরে আমার জমি, রংপুর শহরে আমি বসবাস করি। রংপুরের জনগণ, আমার মনে হয় না কেউ বলতে পারবে যে আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম। আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম না, কিন্তু আমাকে সে অপরাধী বানানো হয়ে গেল। রংপুরবাসী সাক্ষী, এবং যারা সাক্ষী দিয়েছেন তারাও কিন্তু পরবর্তী সময় বলেছেন যে আমাদের যে জোর জুলুম করে আমাদের বিভিন্ন সাক্ষী দিতে বাধ্য করা হয়েছে। আমার কারো প্রতি কোনো ক্ষোভ নাই, দুঃখ নাই। আমি চাই আমার অঞ্চল, আমার বাংলাদেশকে আমার মানুষের জন্য বসবাস উপযুক্ত করা পরিবেশ সৃষ্টি করা উচিত। সংগ্রামী ভাই বন্ধুগণ,
আজকে আমার মুক্তির প্রথম সোপান হচ্ছে আমুল ভাই, তিনি রংপুরের ছাত্র, রোকেয়া বিশ্ববিদ্যালয় কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যে বুকে তাজা রক্ত ঢেলে দেওয়ার মধ্য দিয়ে যে গণঅভ্যুত্থান শুরু হয়েছিল, যার পরিসমাপ্তি হয়েছিল 5ই আগস্ট 2024 সাল। 2024 সাল 5ই আগস্ট না হলে আপনারা আমার জানাজা পড়তেন বা পড়তে পারতেন যে তাও জানি না, কিন্তু আল্লাহ তাআলা সেই 5ই আগস্টের পরিবেশ সৃষ্টি করার কারণে আজকে আমি মুক্ত হয়েছে। আমার মুক্তির জন্যই কিন্তু আবু সাঈদ আমার পক্ষে আমার পক্ষেই কাজ করেছে। তার মৃত্যুই আমাকে মুক্তির পথ দেখে দিয়েছে। আমি তার হত্যাকারীদের বিচারে সম্মুখীন করা হচ্ছে যে শহীদ প্রতির বিচার করে তাদের সমুচিত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি এখানে যারা আছে আমাদের নেতৃবৃন্দ, তাদের চেয়ে অনেকের আমার বয়স একটু বেশি। আমি যাদের সাথে কাজ করেছি, আফসোস দুঃখ আজকে তারা কেউ আমার সাথে নেই। তাদেরকে হত্যা করা হয়েছে। আমাদের দলের প্রধান মৌলানা মতিউর রহমান ইসলামীকে মিথ্যা মামলায় হত্যা করা হয়েছে। আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল জনাব আলিয়াসান মোহাম্মদ মুজাহিদ, তাকে হত্যা করা হয়েছে। আমাদের পার্টির 2জন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লা এবং নির্বাহী পরিষদ সদস্য জনাব মীর কাসিম আলীকে ফাঁসির কাছে ধরে হত্যা করা হয়েছে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের পরিবারে যারা জীবিত আছেন শোক পরিবারের আমি সমবেদনা জ্ঞাপন করি, এবং এই সমস্ত মামলার মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে আমি তাদের বিচার আওতায় আমি দাবি জানাচ্ছি। এই কারাগারেই যারা ফাঁসি হয়েছে, কার্যকর করা হয়নি, মামলার রায় হয়েছে, যাবজ্জীবন দেওয়া হয়েছে, অথবা মামলা চালানোর অবস্থায় ছিল, তাদেরকেও হত্যা করা হয়েছে কারাগারে বিনা চিকিৎসায়। তার মধ্যে অধ্যাপক গোলাম আজম, আপনার নাম জানেন, আমার মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম ইউসুফ, তাকে হত্যা করা হয়েছে। মৌলানা আব্দুস সোবহান, যিনি পাঁচবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। যারা যুদ্ধ অপরাধ করে, যারা মানবতা বিরোধী অপরাধ করে, তারা কি জনগণের ভোটে নির্বাচিত হতে পারে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি দুনিয়ার কোনো দেশে এরকম কোনো উদাহরণ নাই। তাদের কথা ফাঁসির কাছে ঝুলাবার চেষ্টা করা হলো। এটাই আজব এক বাংলাদেশ, আজব এক আমাদের ক্ষমতায় যারা ছিলেন তাদের চরিত্র। আমি ভাই বন্ধুগণ, সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন, তাকে কোরআনের পাখি বলা হয়, মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীকে কারাগার থেকে চিকিৎসা না দিয়ে শেষ পর্যায়ে হাসপাতালে নিয়ে সেখানে হত্যা করা হয়ে গেল। আমরা তাই আমি আজকে আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে দাবি জানাতে চাই, যারা এই মানবতার অপরাধে জড়িত হত্যা করা হয়েছে, হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, এই বিচার প্রক্রিয়ার সাথে যারা যেখানে যেভাবেই জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে, এবং যারা এই বিচারের সম্মুখীন হয়ে হত্যার সম্মুখীন হয়েছেন তাদের ক্ষতিপূরণ দান করতে হবে। আমি ভাই ও বন্ধুগণ, আজকে আমি বলতে চাই গর্বের সাথে, আমার রায়ের মাধ্যমে এটি আমার আজহারুল ইসলাম মুক্তি পায় নাই, আমার রায়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিনের মিথ্যা অপবাদ থেকে মুক্তি পেয়েছে। সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, ন্যায় ভ্রষ্ট রায়। তারা আইনটাই বেআইন, এই আইনের মাধ্যমে যাদের হত্যা করা হয়েছে, এই অপবাদ দেওয়া হয়েছে জামাত ইসলামীকে, তারা মানবতাকে অপরাধ করেছে। আজকে আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, আমিও মুক্তি পেয়েছি, ইসলামী আন্দোলন মুক্তি পেয়েছে। এটাই আল্লাহর বিচার, ন্যায় বিচার আল্লাহ করেন। 5ই আগস্ট আমরা জেলখানায় ছিলাম, আমরা কল্পনাও করিনি যে হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হবে, কিন্তু আল্লাহকে আল্লাহ মারে কে? আল্লাহ অনেক কিছুই করতে পারেন। মনে হলো যে আল্লাহ সরাসরি এই বিপ্লব ঘটানোর ব্যবস্থা করেছে। মনে হলো যে লক্ষ লক্ষ লোক আমরা দেখতে পাচ্ছিলাম কারাগার থেকে, লক্ষ লক্ষ লোক রাজপথে নেমেছে, মনে হয় আবাবিল পাখির মধ্যে হাজির হয়েছে লক্ষ লক্ষ লোক। আল্লাহ ফেরেশতারা হাজির হয়েছেন এবং তার পতন হয়েছে। যার পতন হয়েছে তিনি কি বলতেন? শেখের পেটি পালায় না। আমরা পালাই নাই, আমাদের কোন নেতা পালায় নাই, আপনি পালিয়েছেন। কোথায় পালিয়েছেন? যেখানে আপনাদের আসল ঠিকানা, সেখানেই আপনারা পালিয়েছেন।
আমাদেরকে পাকিস্তান পাকিস্তান বলেন, আমরা পাকিস্তানে পালাই নাই। আমাদের শহীদ মীর কাসেম আলী আমরা যখন চলে তখন তিনি আমেরিকায় ছিলেন। তাকে বলা হয়েছে আপনি আসবেন না বাংলাদেশে, বিচারের সম্মুখীন হবে। উনি বলছেন কেন আমি যাবো না, আমি কি অপরাধ করেছি? মৃত্যু হলে আমেরিকাও তো হবে, বাংলাদেশেও হবে। তিনি আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন, বিচারের সম্মুখীন হয়েছেন, তাকে ফাঁসি দিয়ে শাহাদত করা হয়েছে। তাহলে কারা এই দেশের জনগণকে ভালোবাসে, কারা এই দেশের জনগণের পক্ষে কাজ করে? যারা পালিয়ে যায় তারা, তাকে তারা মৃত্যুর সম্মুখীন হওয়ার পর দেশ থেকে বিদেশ থেকে দেশে আসে তারা। আসল তারাই দেশপ্রেমিক, তাদের দ্বারা এই দেশ রক্ষা পেতে পারে, তাদের দ্বারা এই দেশের সীমানা রক্ষা হতে পারে। আমি ভাই বন্ধুগণ, আজকে বাংলাদেশের জনগণকে চিন্তা করতে বলবো। আবেগ দিয়ে 54 বছর কাটিয়ে দিলাম, অনেক স্লোগান দিয়ে জাতিকে বিভক্ত করলাম, জাতির কোনো কল্যাণ করতে পারলাম না। আমাদের সত্যিকার অর্থে আধিপত্যবাদ বিরোধী শক্তি বাংলাদেশের জনগণের পক্ষে সবসময় যারা থাকে, যারা দেশে পালিয়ে যাওয়ার চিন্তা করে না, তাদের দ্বারা এই দেশ নিরাপদ, তাদের দ্বারা এই দেশের গণতন্ত্র নিরাপদ, তাদের দ্বারা এই দেশের জনগণের অধিকার নিরাপদ। তাই আগামী নির্বাচনে সেই চিন্তা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি যে মুক্তি পেয়ে গেলাম, এটা কি আমার এক্সটেনশন লাইফ না, বর্ধিত জীবন না? আমি তো শহীদ হয়ে যেতাম, আমাকে ফাঁসি ঝুলে অফিসে দেখা হতো না। আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, এটা আমার বর্ধিত লাইফ। আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাই, আমি ছাত্র জীবন ইসলামী আন্দোলন করি, জনগণের জন্য কাজ করে, এরকম পরিসরে কাজ করেছি। আমি আমার বর্ধিত জীবনটা আল্লাহ দিনের দিন রক্ষা করতে চাই। আমি আল্লাহ দিনেই যাবো। আমি সবাইকে অনুরোধ করব, এই দিন ক্ষণস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী, যে কোনো মানুষকে মরতে হবে। অনেক আমাদের যেতে হবে আল্লাহর কাছে। সে আল্লাহর কাছে আমাদের কাছে অপেক্ষা করতে দুইটা জিনিস, একটা জান্নাত, একটা জাহান্নাম। যদি আমরা জান্নাতে যেতে চাই, দুনিয়ার এই জীবনে আমাদের আল্লাহ দিন কায়েমের চেষ্টা এগিয়ে আসতে হবে। জামাত ইসলামী সেই কাজটাই করছে। আসুন আমরা সেই জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে, যারা হয়নি এখনো, আমরা আগামী দিনে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়ার জন্য আমরা চেষ্টা করি। সময় আমার কম, আমাদের আমির যখন ফুল বক্তব্য রাখবেন, আমি আমার আবেগ নিয়ে আসছি, আবেগ আপনার এত লোক আমার দেখা সুযোগ ওই রংপুর শহরে হয় নাই। এর আগে তো অনেক প্রোগ্রাম করেছি, তখন তো আমরা অল্প লোক পেতাম, আজকে লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছে। আসার পথে রাস্তা দিয়ে আসতে পারতাম না। আল্লাহ কি অপার মহিমা। আমি তাই আপনাদের কাছে, আমি আমার বক্তব্য শেষ করার আগে আমি আপনাদের আমার অভিব্যক্তি ব্যক্ত করতে চাই। আমি শুনেছি জেলখানায় আমার মুক্তির জন্য আপনারা অনেকে রোজা রেখেছেন, আমার মুক্তির জন্য অনেকে নামাজ পড়েছেন, নফল নামাজ পড়েছেন, এমন অনেকে উমরাও করেছেন, অনেকে আপনারা পূরণ করেছেন। আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ, অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমার